থেকে ওই মাথায় ফরিকা খনন করব। মক্কার কাফেররা যখন আইসা দেখবে গভীর খাল, নামতে সাহস পাবে না। যদি কেউ নামতেও যায়, আলীরে বলবো এমন আঘাত করবে খাল থেকে আর জমিনে উঠতে দিবে না। সুবহানাল্লাহ। এই জন্য তারা ফরিকা খননের সিদ্ধান্ত নিছে। এই জন্য যুদ্ধটার নামই খন্দকের যুদ্ধ। কোরআনের ভাষায় গজওয়ায়ে আহজাব, আর ইতিহাসের ভাষায় খন্দকের যুদ্ধ। খন্দক মানে খাল, খন্দক মানে কি? খাল। এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ স্পেশাল একটা সূরা আহজাব নামে একটা সূরা নাজিল করছে। যেরকম সুবহানাল্লাহ। তো এই ফরিকা খনন শুরু হয়েছে মদিনায়। তখন খুব দুর্ভিক্ষ, ফসলাদি হয় না, 3 দিনে একবার খাবার পায় না। সাহাবায়ে কেরাম পেটে ফাতর বেঁধে খাল খনন করে। খনন মোটামুটি শেষ পর্যায়ে নবীজি বলেন, কতটুকু হয়েছে খাল খনন? সাহাবায়ে কেরাম হুজুর শেষ, শুধু 3টা পাথর খাল থেকে আমরা সরাইতে পারতেছি না। কটা পাথর? বড় বড় 3টে পাথর, এক পাথর 10 টন, 15 টন, 20 টন। এই ছোট ছোট হাতুর দিয়া, সাফল দিয়ে বাড়ি দিলে এই পাথর ভাঙ্গে? ভাঙ্গেই পাথর। ইয়া রাসূলুল্লাহ, এই 3টা পাথর ভাঙতেও পারি না, সরাইতেও পারি না, এক একটা 10 টনি, 15 টনি। আল্লাহ নবী কয়, হাতুড়ি আমার হাতে দে, হাতুড়ি আমার হাতে দে। পয়গম্বরে হাত দিয়ে ঠুক্কা দিছে, পাথর চুরমার হয়ে গেছে। নবী শুধু হাতুরটা দিয়ে ইশারা দিছে, বাস ব্যঙ্গে চুরমার হয়ে গেছে পাথর। পাথর তো ভাঙ্গে না, এখানে কাহিনী হয়েছে। যেই পাথরটা ফেটে দিয়ে দুই টুকরা হয়ে যায়, মাঝখান থেকে একটা অগ্নি ফুলকি বের হয়। নবী বলে আল্লাহু আকবার। সাহাবীরা হুজুর কি দেখলেন? আল্লাহু আকবার বললেন, আমি দেখেছি ইটালির রাজধানী রোম আল্লাহ আমার হাতে দিয়ে দিছে। তাই নাকি? কহ এটা উঠাও, এটা উঠাও, এটা তো ব্যঙ্গে চোরমার। 2 নম্বর পাথরে আবার আঘাত করছে, আবার অগ্নি ফুলকি বের হয়েছে। হুজুর আল্লাহু আকবার বলছেন, এখন কি দেখছেন নবীজি? নবীকে এখন দেখি পারস্য, গোটা ইরানের রাজধানীটি আল্লাহ আমি নবীর হাতে দিয়ে দিছে। পারস্য আমরা শাসন করব, ইরানিরা নয়। বলেন আল্লাহু আকবার। 2 পাথর শেষ, কণাগুলো উঠাও। পাথর তো ছোট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবটি উঠাইয়া পারে উঠাইছে, খাল ফরিকা পরিষ্কার হয়ে গেছে। আরেকটা ছোট্ট মাঝারি পাথর নবী ইটের মধ্যে হালকা টুক্কা দিছে, এটাও ভেঙ্গে পাথরের মাঝখান দিয়ে আগুন। আল্লাহু আকবার। রসুল বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা বলে, হুজুর এখন কি দেখলেন? এখন দেখছি ইয়েমেনের রাজধানী সানা নগরী আমি নবীর হাতে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহু আকবার। 3 পাথর ভেঙ্গে 3 সিমটন দেখলেন নবী। সাহাবায়ে কেরাম বিশ্বাসও করছে। যুদ্ধ শুরু হয়েছে। মক্কা থেকে 10,000 কাফের আইছে। কয় হাজার? এদিক দিয়ে সাহাবায়ে কেরাম মাত্র 3,000। কয় হাজার? এরা তো সিংহের মতো গর্জন দিয়ে আইছে। নবীর সাহাবীদেরকে খায়ালামু গিলালামু, দুনিয়াতে মিসমার করে ফেলামু। আল্লাহ কয়, আয় দেখি কে খায়, কে গিলে, কার খাওয়া কে খায়, আয় দেখি যা। জোরে আল্লাহু আকবার। আসছে কাফেররা, আইসেই দেখে এত বড় খাল, গভীর খাল, 12 হাত গভীর খাল। জীবনে তো আরবরা খাল, নদী, বিল, বৃষ্টি, তুফান এতে তো দেখে অভ্যাস নাই। বছর একবার বৃষ্টি হয় না। খাল কি, বিল কি, নদী কি? এটা বাংলাদেশ নিবাইছেন? নদী, বিল, খাল, 3 জিনিসের নাম বরিশাল। হয় মুসলমান, বরিশাল কি সৌদি আরব আছে? এখন খাল দেখে তো বেহুশ। আরবরা কয়, এই বুদ্ধি কই পাইল? এটা তো ইংমার্কিনীদের বুদ্ধি। তখন ইংমার্কিন ছিল হলো রোম পারস্য। রোম পারস্য পরাশক্তি ছিল পৃথিবী। রোম পারস্যদের, রুমিরা যখন পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করত, পারস্যরা মরুভূমির মাঝখানে খাল কাটতো, আর বিরোধীরা খালের মাঝে পড়ার সাথে সাথেই ওখানে বর্ষাতে আঘাত করতো, আর উপরে উঠতে দিত না। এই বুদ্ধি এদেরকে কে দিল? এখানে সালমানে ফার্সি আছে। ওই ফারস্যের এক লোক 130 বছর বয়সে আইসা মক্কায় নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে, হিজরত করে মদিনায় আইছে। এর বুদ্ধি ছাড়া আর কারো বুদ্ধি নয়। আল্লাহু আকবার। আসলে উনারই বুদ্ধি ছিল এটা। হয়তো সালমানে বলছিল, হুজুর আপনার সকল সাহাবীদের মধ্যে বয়স আমার সবচেয়ে বেশি। আবু বকর 63 বছর বাচ্চে, উমর 63, উসমান আরো কম, আলী আরো কম। আর উনি মুসলমান যখন হয়েছে তখনই ওনার বয়স 130 বছর। আরো 100 বছর বাচ্চা, 230 বছর। বয়সের দিক থেকে সবচেয়ে সিনিয়র সাহাবী, বয়সের দিক থেকে। আর সম্মানের দিক থেকে আবু বকর সবচেয়ে সিনিয়র। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরবরে খাল দেখে বেহুশ, খালের পারে দাঁড়ায়া এখন এই কামরানি তোরা করলে আমরা তো একটু গোয়েন্দাদেও জানতে পারলাম না যে খাল। আলী কো, আসো এদিকে আসো, খাল পারে এদিকে আসো মাত্র।
ওরা হায়ার করে মক্কা থেকে মহা সন্ত্রাসী আনছে, একাই 20-50টারে খাইতে লেবো, কিলার গ্রুপের সদস্য কিনে আনছে, বুঝেন না, সন্ত্রাস। আলী কিলার কে উনি, আসো খালে নামো। খালে নামছে মাত্র নিচে, আলী বাম হাতে একটা বর্ষা দিছে, সেখানে শেষ জাহান্নাম, যেরকম আল্লাহু আকবার। যখন মেইন্ডারে টেররটাকে ফালাই দিছে, এরপরে 21 দিন পর্যন্ত ওরা ওই পারে দাঁড়ায় রয়েছে, এই দিকে আর রুখ করার সাহসই পায় নাই মক্কাবাসী, যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খালের এই পারে, কাফেররা ওই পারে, এদিকে 3000 ওইদিকে 10,000। এখন একটা নামার পরে যেন উঠতারে নাই, আর কেউ নামেও না, এখন সে অবরোধ করে রাখছে। এই অবরোধ 21 দিন। কয়দিন জোরে কোন কয়দিন? 21 দিন অবরোধ করছে। এখন ওই ইহুদি নাসারা, মদিনা স্থানীয় ইহুদ নাসারা যারা আছে, এরা মক্কার এই পত্তলিকদেরকে, মূর্তি পূজারীদেরকে রুটি বানায় খাওয়ায়, গোশত খাওয়ায়, তাদের জাতি ভাই, ধর্মর দিক থেকে তারা সব বাতিল তো এক, সব তো একজোট, এরা সাহায্য সহযোগিতা করে। কিন্তু সাহাবায়ে কেরামরা তো কেউ হেল্প করে না। সাহাবায়ে কেরাম মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? নবী গো খোদার জ্বালা সইতে পারি না, 21 দিন উপবাস। জিবরাইল দৌড়ে এসে কলা ইন্না নাসরাল্লাহি করিব, বন্ধু তোমার সাথীদেরকে কাঁদতে মানা করা, আমার সাহায্য অতি নিকটে। বলেন আল্লাহু আকবার। রসুলের পাশে যখন আয়াত নাজিল হলো আমার সাহায্য অতি নিকটে, রসুল উপরের দিকে তাকায়, দিক কোন দিক থেকে সাহায্য আসে দিক তাকায়, হঠাৎ করে দেখে মদিনার উত্তর আকাশ অন্ধকার হয়ে গেছে, বাংলাদেশের কাল বৈশাখের মতো, যে দেশে বছরও বৃষ্টি হয় না, 5 মিনিটের মধ্যে আকাশটা গোলাটে হইয়া ঝড় তুফান ঠাডা বিজলি যা আসা শুরু হয়েছে। এখন মক্কার কাফেররা আয় রে আয় গেলে আয়, আয় রে আয় গেলে আয়, মুহাম্মদের খোদার গজব নাজিল হয়ে গেছে, এখানে টিকা যাবে না। বলেন আল্লাহু আকবার। কাফেররা লুঙ্গি তোলেয়া বিল ফাতারে ফলাইছে, লুঙ্গি থুইয়াই ফলাইছে, একটা কাফেরও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 কাফের বিজয় লাভ করছে, সুবহানাল্লাহ। 10,000 হইয়াও ঠাডা বিজলি পাইয়া মায়ের ছুটে যে দিক পারে পলাইছে, 3000 সাহাবী জিতে গেছে, যেরকম আল্লাহু আকবার। সম্মানিত প্রধান মেহমান যাচ্ছেন, যাওয়ার আগে আমার অনুরোধ, আপনাকে যে মসজিদকে কেন্দ্র করে দাওয়াতটা দিছে, আমি প্রধান বক্তা হিসেবে আপনি প্রধান মেহমানের কাছে দাবি, আমার 1 টন রডের ব্যবস্থা আপনি করেন। আপনারা কি করেন? এলাকাবাসী কি বলেন? দোয়া করবেন ভাইয়ের জন্য, ভবিষ্যতে ওনারাই এখন ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? যদি এমপি বা উপজেলায় কোনো চেয়ারের জন্য দোয়া চায়, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা ভাইয়ের কাছে 1 টন রড চাই আল্লাহর ঘরের জন্য, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমি তো কয়ে দিছি, আমি বাদ দিছিনি। হ্যাঁ ইনশাআল্লাহ, চেয়ার যদি আসে, চেয়ারে বসাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বসাইবে আল্লাহ, আমরা চেষ্টা করব, ভোটটা দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে জোরে কোন আমি ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য 1 টন রড ইনশাআল্লাহ আমার ভাই দিবে, আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল 3000 সাহাবায়ে কেরাম নিয়ে বিজয় নিশান উড়াইয়া মদিনায় গেছে। কেমনে গেছে? বিজয় লাভ করছে তারা। 3000 মুসলমান 10,000 কাফের মোকাবেলা করে যুদ্ধ ময়দান থেকে বিজয়ের নিশান নিয়ে উড়াইয়া মদিনায় যায়। বলেন আল্লাহু আকবার। মদিনায় যায়া ইহুদি নাসারাদের সামনে কয়, ইহুদিরা রে, তোরা দেখছি মক্কার কাফেরদেরকে রান্না বান্না করে খাওয়াইছো, তোদের শাস্তি হবে, তোমাদের শাস্তি 1 টাকাও ছাড় দেওয়া হবে না। তোমরা মক্কার কাফেরদেরকে কেন তোমরা হেল্প করছো? বিচার হবে। আল্লাহর হাবিব আসতেছেন, বিচার হবে। ও বন্ধু, এই বলেন সাহাবায়ে কেরাম বলতেছে, আর বলতেছে শোন, আমাদের রাঙ্গাদির সামনে নবী বলছেন আমরা রোম শাসন করব, ইটালি শাসন করব, ইয়েমেন শাসন করব। আল্লাহু আকবার। যখন আল্লাহর হাবিব সুসংবাদ দিলেন, তখন মক্কার মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদিরা ডাক দেয়া কয়, আদার ব্যাপারী জাহাজের খবর লইও না। ভাত খাইতে পাও না, একটা খেজুর খাইয়া 3 দিন কাটাও, তোমরা ইটালি শাসন করবা, তোমরা রোম শাসন করবা, তোমরা ইয়েমেন শাসন করবা, আদার ব্যাপারী জাহাজের খবর লইও না। আল্লাহ ডাক দেখো, কি বললি? আমার বন্ধুকে নিয়ে উপহাস, জিবরাইল জলদি যা, এই আয়াতটা আমার বন্ধুর কাছে পৌঁছায় দে। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আইসা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক কি না لا نخاف روسيا ولا نخاف أمريكا إعلام الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিক না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া ঠিক কি না إعلام الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাহু এবং যে সকল সাহাবায়ে কেরাম আমার বন্ধুর সঙ্গে রয়েছেন এরা আশিদ্দাউ আলাল কুফার এরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন প্রচন্ড বিদ্রোহ ঠিক কি না রুহামা বাইনাহুম কিন্তু নিজেরা পরস্পর একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল কতক্ষণ ঠিক কিনা সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে কোনো আপোষ নাই কিন্তু নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আর একজনকে খাওয়ায় কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা এদেরকে তাকাইয়া দেখবা হয়তো রুকুতে আছে অথবা সিজদায় পড়ে কান্দে আল্লাহু আকবার ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ এরা আল্লাহর করুণা ভিখারী এরা আল্লাহর করুণা ভিখারী ফি আসা ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তাদের চেহারার মধ্যে রয়েছে সিজদার দাগ কথা কোন ঠিক কিনা এই আয়াতের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরামের তিনটা চিহ্নের কথা বলছেন কয়টা এক নম্বর আলামত হলো সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ আর নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আরেকজনকে খাওয়ায় সাহাবায়ে কেরাম কাফেরদের বেলায় কোনো আপোষ জানে না কতক্ষণ ঠিক কিনা কিন্তু নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একে অপরকে খাওয়ায় এরা রুকুকারী এরা সিজদাকারী এরা আল্লাহর করুণা ভিখারী তিন নম্বর আলামত হলো এদের কপালের মধ্যে সিজদার দাগ পাওয়া যায় ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ এদের চেহারায় রয়েছে সিজদার দাগ আর 100% আবেদ কথা কোন ঠিক কিনা সাহাবায়ে কেরামের তিনটা গুণ কাফেরদের সাথে আপোষহীন
নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে খাওয়ায়। 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে পানি পানি বলে কাতর হয়ে গেছে। কে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে, আইসা কো ধরেন খান পানি, উনি কো আমার বাইরে দাও। উনার ভাইয়ের কাছে নিয়ে গেছে, উনি কো আমার বাইরে দাও। সে দিছে তার কাছে, সে কো আমার বাইরে দাও। দিতে দিতে এখানের গ্লাস ওই 70 নম্বর সিরিয়ালে চলে গেছে। শুধু বাইরে দাও বাইরে দাও, নিজে খায় নাই। এই দিক দিয়ে গ্লাসও গেছে শেষ মাথায়, মৌতের মিছিলও গেছে শেষ মাথায়। একটা সাহাবী বাঁচে নাই, প্রত্যেকটা সাহাবী শাহাদতের তৃষ্ণায়, আল্লাহু আকবার, শাহাদতের পানি শরবত পান করছে, দুনিয়ার পানি শরবত পান করে নাই। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। বন্ধুগণ, এই জন্য সাহাবায়ে কেরামের প্রতি অত্যন্ত আদর, ভক্তি, ভালোবাসা থাকাটা উম্মতের জন্য ওয়াজিব। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের সমালোচনা করা যাবে না। 1 লক্ষ আল্লাহর ওলি যদি এক পাল্লায় উঠাও, দুনিয়ার সব আল্লাহর ওলিদেরকে এক পাল্লায় উঠাও, আরেকটা সাহাবীর ঘোড়ার পায়ের তলির বালিগুলো এক পাল্লায় উঠাও, সাহাবীর ঘোড়ার পায়ের তলার বালির ওজন আল্লাহর কাছে বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো সাহাবায়ে কেরামের শান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার কাফেরেরা, সাহাবায়ে কেরাম যেমনে ঈমান আনছে তোমরা ওইভাবে ঈমান আনো। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার ইমানের জন্য সাহাবীর ইমান হলো আইডল। কোন? আমার ইমানের জন্য সাহাবীর ইমান হলো নমুনা, আমার ইমানের জন্য সাহাবীর ইমান হলো নকশা, আমার ইমানের জন্য সাহাবীর ইমান হলো আইডল, আইকন। আমার ইমান যদি সাহাবীর ইমানের সাথে, তাহলে গ্রহণযোগ্য ইমান। আমার জাহাজ সাহাবীর জাহাজের সাথে মিলতে হবে, আমার রাজনীতি সাহাবীর রাজনীতির সাথে মিলতে হবে, আমার ইমান আমার আকীদা সাহাবীর আকীদার সাথে মিলতে হবে, তাহলে এটা 100% গ্যারান্টিভুক্ত আকীদা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ও বেঈমান কাফেরেরা, ঈমান আনো আমার বন্ধুর সাহাবীরা যেমনি ঈমান আনছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি মক্কার কাফেরেরা সাহাবীরা তোমরা যেমনি ঈমান আনছো, এই বেঈমানরা যদি ওইভাবে ঈমান আনতো, তারা হেদায়েত পাওয়া যাইতো। আল্লাহু আকবার। বোঝা গেল ঈমানটা সাহাবীদের মতো হইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। জুমার দিনের দ্বিতীয় খুতবার মধ্যে, খুতবাটা আপনারা শুনেন শুক্রবারে পরে কিনা, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। এটা কয় কিনা? এটা একটা হাদিস। এটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ। নবী বলেন, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আল্লাহর শপথ, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার সাহাবীদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো না, বিদ্বেষ পোষণ করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। সাহাবীদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। যারা সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করবে, মনে রাখো আমি নবীর সাথে বিদ্বেষ বলেই তুমি বিদ্বেষ পোষণ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন, শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত, শ্রেষ্ঠ জামানা আমার জামানা। নবীর উম্মত বলতে নবীরে যারা দেখছে সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর সাহাবীদের সাথে যারা লাগা আছে এরা হলো তাবেঈন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগু আছে এরা হলো তাবে তাবিন। তাহলে সাহাবী, তাবিন, তাবে তাবিন, এরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আমার অত্যন্ত আদরের, আমার 23 বছর জীবনের ফসল আমার সাহাবীরা। এদের সামনে জিবরাইল এসে আমারে কোরআন দিয়ে গেছে, এদের সামনে আমি হাদিসগুলো বলছি, এদের দ্বারা আমি কোরআন শরীফটা লেখাইছি। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য সাহাবীদেরকে তোমরা মহব্বত করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি সাহাবায়ে কেরামের প্রতি, যখন তারা আমার বন্ধুর হাতে হাত মিলাইয়া গাছের তলে বৈশা তারা শপথ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গাছের নিচে বৈশাম জিহাদের উপরে উসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য তারা শপথ বাক্য পাঠ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আমিও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, তারাই নৈকট্যপ্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে তারা নৈকট্যপ্রাপ্ত। জোরে কোন আল্লাহু আকবার। আস-সাবিকুন আস-সাবিকুন, নৈকট্যপ্রাপ্তরা অগ্রবর্তীগণ অগ্রবর্তী থাকবে। যারা ঈমান আনছে আগে জান্নাতের লাইনেও থাকবে আগে, যারা ঈমান আনছে আগে এরা জান্নাতে যাবেও আগে। আল্লাহ বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকাল মুকাররাবুন, তারা হবে নৈকট্যপ্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম আমার বন্ধুর সাহাবীদের ব্যাপারে সতর্ক থাকবা। আল্লাহ কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ওহুদের ময়দানে নবী যখন যুদ্ধ করতে গিয়েছিলেন, 1000 ইমানদার নিয়ে ওহুদের ময়দানে যুদ্ধ করতে গেলেন। কাফেররা 3000, সাহাবীরা 1000। যুদ্ধ শুরু হবে। যুদ্ধ লাগার একটু আগ মুহূর্তেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 মুনাফিক ওহুদের ময়দান থেকে পালিয়ে যায়। এটা জানেন না আপনারা? ওহুদের ময়দান থেকে কয়শো পালাইছিল? কোন কয়শো? 300 মুনাফেক পালাইছিল। রইসুল মুনাফেকিন, মুনাফেকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 কাফের মুনাফেক পালায়া যায়। এখন 700 সাহাবায়ে কেরাম 3000 কাফেরের মোকাবেলা করতে হবে। যখন যুদ্ধ লাগার আগ মুহূর্তে যখন লাইনে দাঁড়াইছে, ওরা এই পাশে, ওরা ওই পাশে পজিশন নিয়েছে, সাহাবীরা এই পাশে, এই যুদ্ধের আগ মুহূর্তে পলায়া যায়। নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবী আফসোস করলেন, হায়রে তোরা যুদ্ধ করবি না, তাহলে আমার সাথে ময়দানে না আসতে, আইসা কেন পলাইলে? আগেই কইতে যুদ্ধে যাব না, যুদ্ধের নাম দিয়ে আসছো, নাম লেখাইছো, যখন পরিস্থিতি খারাপ দেখছো পলাইছো কেন? আল্লাহ নবী আফসোস করতেছেন। আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও গো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। সব যদি পালিয়ে যায় তবু টেনশনের কোনো কারণ নাই। হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যারা ঈমানদার আপনার অনুসারী সাহাবীরা আছে তারাই যথেষ্ট। আল্লাহ যথেষ্ট, ঈমানদার সাহাবীরা যথেষ্ট। মুনাফিকরা পলাইলে পলা, কোনো অসুবিধা নাই। বলেন আল্লাহু আকবার। এর দ্বারা কি বুঝলা বাজান? সাহাবায়ে কেরামের শান আল্লাহর দরবারে কত বেশি, তাদের বেলায় কত কত আয়াত নাজিল করছেন। এই জন্য নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, রাসূল বলেন, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনাও যদি দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক শেরের সমান সওয়াব পাবে না। আরবের মধ্যে 8500 পাহাড়, কোন কয় হাজার? জোরে কোন। সৌদি আরবে কয় হাজার পাহাড় আছে? 8500 পাহাড় আছে। এটা আমগুর গনা, এটা আমরা জানি,
যেহেতু আমরা ইসলাম নিয়ে রিসার্চ করি, এগুলো ইতিহাস আমাদের জানা আছে। গোটা আরবে 8,500 কি আছে, পাহাড় আছে। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। বলেন সবচেয়ে বড় পাহাড় কি? ওই সময় নবীর জামানায় এর চেয়ে বড় কোনো পাহাড় ছিল না। যদি থাকতো নবী ওইটার নামে কইতো। এই জন্য যে কোনো আমলের রসুল যখন উদাহরণ দিচ্ছেন তখন উহুদ পাহাড় দিয়ে দিচ্ছেন, কারণ জানে এইটা হলো সবচেয়ে কি বড় পাহাড়। রসুল বলেন জানাজায় যদি শরীক হও 1 উহুদ পাহাড় সব পাইবা, আবার দাফনে যদি শরীক হও তাহলে 2 উহুদ পাহাড় সব পাইবা, আবার গোসলেও যদি শরীক হও 3 উহুদ পাহাড় সব পাইবা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন এখলাসের সাথে যদি কেউ একটা কুরমা বরাবর দান করে আল্লাহর রাস্তায়, উহুদ পাহাড় বরাবর সব পাইবা। সুবহানাল্লাহ। এ অনেক জায়গায় নবীজি উহুদের সাথে তুলনা করছেন, এখানেও সাহাবীদের মর্যাদার ক্ষেত্রে উহুদের সাথে তুলনা করছেন। রসুল বলেন লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে মিসলা উহুদিন, উহুদ পাহাড় বরাবর, মিসলু উহুদিন, উহুদ পাহাড় বরাবর, জাহাবান মানে সোনা, জাহাবান মানে কি সোনা। তোমাদের লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে মিসলা উহুদিন, উহুদ পাহাড় বরাবর, জাহাবান, জাহাব মানে স্বর্ণ, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি তোমাদের কেউ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবীরা 1 মুদ দান করলে যে সওয়াব পাবে, এই সওয়াব 1 উহুদ বরাবর সোনা দান করলেও তুমি পাইতা না। ওয়ালা নাসিফাহু, আর 1 মুদ দূরের কথা, আধা মুদও তুমি পাইতা না। মুদ কাকে বলে? মুদ কাকে বলে? মুহাদ্দিসিনে কারাম, মুদ মানে 1 সের, মানে 1 কেজির থেকেও আরো 300 টাকা কম। মুদ মানে কি 1 সের। তাহলে সাহাবীরা দান করবে 1 সের সোনা, আর আপনি দান করবেন 1 উহুদ বরাবর সোনা। সাহাবীরা দান করবে 1 আধা সের সোনা, আপনি দান করবেন 1 উহুদ বরাবর জাহাব মানে স্বর্ণ। আপনার স্বর্ণ তার আধা কেজি, হাফ কেজির সমান হবে না। যেরকম আল্লাহু আকবার। তাকে বলে সাহাবী, তাকে বলে সাহাবী। এই জন্য সাহাবীকে অত্যন্ত ইজ্জত সম্মান করতে হবে। সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর। বলেন সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি? এরপরে হযরত ওমর। বলেন এরপরে কি? হযরত ওমর। 3 নম্বরে হযরত উসমান, 4 নম্বরে হযরত আলী। সাহাবীদের সিরিয়াল, শ্রেষ্ঠত্বের কি সিরিয়াল। এরপরে কারা? আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী আছে, এই 4 জনের পরে 10 জনের বাকি 6 জন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে আবু বকরের সিরিয়াল 1, ওমরের সিরিয়াল 2, ওসমানের সিরিয়াল 3, আলীর সিরিয়াল 4। যেরকম আল্লাহু আকবার। এইভাবে আশারায়ে মুবাশশারা জান্নাতের সাহাবীদের মর্যাদা 1 নম্বর। 2 নম্বরে বদর যারা অংশগ্রহণ করছিল, বদরের যুদ্ধ 313 জন। 3 নম্বরে উহুদের যুদ্ধের ওই 700। 4 নম্বরে বায়াতুর রিজওয়ান, নবীর হাতে যারা 1500 সাহাবী শপথ বাক্য করছিল, এরপরে ওরা, এরপরে সাবিকুনাল আউয়ালুন, অগ্রবর্তী পূর্বের সাহাবীরা যারা 2 কিবলার দিকে ফিরে নামাজ পড়ছে, এরা শ্রেষ্ঠ। দুরাতন আল্লাহু আকবার। যারা কাবার দিকে ফিরে নামাজ পড়ছে, হিজরতের পরে বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরে নামাজ পড়ছে, এদেরকে সাবিকিনে আউয়ালিন বলা হয়। এরাও শ্রেষ্ঠ। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফাতেমা, 2 নম্বরে হযরতে খাদিজা, 3 নম্বরে আম্মা জান আয়েশা। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু, স্বাধীনতার 53 বছর, কয় বছর? স্বাধীনতার ইশতেহার ছিল ও সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষের আত্মত্যাগ। কথা কোন ঠিক কিনা? 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, 2 লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিল। 3টা জিনিসকে সামনে রেখে 1 নম্বর সাম্য। সাম্য মানে কি? সাম্য মানে কি? সমান অধিকার, বৈষম্য নয়, বেশ কম নয়। সাম্য মানে কি? বৈষম্য নয়, সমান অধিকার সমান। কতক্ষণ ঠিক কিনা? সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এই প্রধান 3টা স্লোগানকে সামনে নিয়ে 53 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। এই সাম্য কি দেশে প্রতিষ্ঠা হয়েছে? হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? কেন হবে না? গণতন্ত্র দিয়া সাম্য হবে না, গণতন্ত্র দিয়া বৈষম্যই হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন তন্ত্র শুরু করো, সাহাবায়ে কেরামের নমুনা
বিনিময়ে কাজ করো, বৈষম্য হবে না, সাম্য হবে, মানবিক মর্যাদা হবে। সাহাবায়ে কেরাম যেমনে প্রতিষ্ঠা করছেন, কথা কোন ঠিক কিনা? তুমি আর আমি পশ্চিমা গণতন্ত্র দিয়া, পশ্চিমা গণতন্ত্র হলো কি ইসলামের বন্ধু না দুশ্মন? এরা তো দুশ্মনী শিখাইব, কাজে শিখাইব, এরা তো আয়নাগরে দেখাই দিব যে খালি আয়নাগরে ঢুকাবে যাতে একটা বাইরেতে না পারে। এর দ্বারা সাম্য হবে না বৈষম্য হবে? বৈষম্য না হলে স্বাধীনতার 53 বছর পর 36শে জুলাই অথবা 5ই আগস্ট নতুন করে দেশ স্বাধীন করা লাগলো কেন? সাম্য দেশে নাই, শুধু বৈষম্য, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান যদি সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, সাহাবায়ে কেরামের নমুনা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্য প্রতিষ্ঠা করছিল বাজান। ওই ওমরের দেশটা কত ছোট ছিল, আমগো দেশ তো বিরাট বড়, 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশটা ছিল ছোট। কত ছিল? 2,55,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। বাংলাদেশ কদ্দুর বড়? বয় কারবা জায়গা ইন্ডিয়া, তালেবস্য জায়গা মিজোরাম, বার্মায়, মাঝখানে খালি 19 কাঠটা আটে খালি মানচিত্রের মধ্যে, মানে নামটা লেখা জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? 1,55,000 বর্গ মাইল। আর উমর দেশটা চালাইছে কত ছোট? 2,55,00,000 বর্গ মাইল, তথা পৃথিবীর সমানে অর্ধেকটা দূরে। কোন আল্লাহু আকবার। সেখানে কি সাম্য হয়েছিল না বৈষম্য? সাম্য ছিল। কেমন ছিল সাম্য? কেমন ছিল? ওমর মদিনায় খেজুর গাছের নিচে শুয়া, আর ওই 1,500 কিলোমিটার পশ্চিমে সিংহ আর হরিণ আইসে নদীর ঘাটে পানি পান করত। সিংহ আর হরিণ নদীর ঘাটে পানি পান করে সিংহ সিংহের দিকে যায়, আর হরিণ হরিণের দিকে যায়। হরিণ ডাক, দেখো মামা কই যান? আমার বাড়িতে যাই। তুই কই যাস? আমার বাড়িতে যাই। হরিণ কয়, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত ফরহেজগার কেমনে হইছেন, এখন বাকিনাদের খোঁজখবর পর্যন্ত লন না। সিংহ কয়, বাকিনা কথা কম কর, উমরের শাসন চলতেছে, যদি তোর দিকে তাকায় আর তুই মাইন্ড করস, উমর কিন্তু অ্যারেস্ট করে ফাঁসার মধ্যে বেত লাগাইব। যেরকম আল্লাহু আকবার। মানুষ মানুষের উপরে বৈষম্য করবো তো দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর দিকে তাকানোর সাহস পায় নাই। এই কোরআন দিয়া, সাহাবায়ে কেরামের ইনসাফ দিয়া, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা দুনিয়া দখল করার পর শুধু জেরুজালেমটা বাকি আছে, বর্তমান ফিলিস্তিনটা। জেরুজালেম ইহুদিদের দখলে, আগেও ছিল। ওমর চিঠি লাগছে, এই ইহুদি কর্তৃপক্ষ, হে ইহুদিরা, আমি ওমর বলছি, আমার কি আসতে হবে না, তোরা দেশ দিয়ে দিবে? ওরা বলতেছে, বস আমরা চিঠির উত্তর দিচ্ছি সশ্রদ্ধ, আপনি যদি দয়া করে এখানে জেরুজালেম আসেন, কেমন মানুষটা অর্ধেকটা দুনিয়া চালায় আপনারা একটু দেখতাম। দেখা ওমরকে দেখবি, যুদ্ধ করবি না তো? যুদ্ধের নামটা লইতাম না, আপনার সাথে যুদ্ধ করে হারা যাইব। ও দুনিয়া অর্ধেকটা আপনি দখল করছেন, আপনার সাথে যুদ্ধ করে মরতাম। খালি আপনাকে দেখবো, কেমন মানুষটা উমর, কেমন মানুষটা আমিরুল মোমিন, লোকটা চেহারাটা দেখতাম কেমন মায়ের সন্তান। ওমর কয়, গোলাম উঁটটা রেডি কর, লেগামটা লাগা, আর গদিটা বহা, সাবুকলো একটা। ওমর গোলামকে ডাক দিছে, গোলাম রেডি হইয়া একবার উঁট নিয়ে দাঁড়াইছে। ওমর কয়, আমি বইছি, তুই টান। 3 মাইল গেছে, ওমর বয়ে রয়েছে, গোলামে টানে। 3 মাইল যাওয়ার পরে গোলাম, ওমর কয়, এই দাঁড়াও, 1 মঞ্জিল হয়েছে? হয়েছে বস। আমি নামতেছি, আমি নামি, আমি গোলামের, আমি উটের লেগামে রশি ধরে টানবো, তুমি বসে থাকবা। আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, হযরত আমারে লজ্জা দিয়েন না, আমি মাফ চাই, আপনি অর্ধেক জাহানের বাদশাহ, আপনি লেগাম ধরে টানবেন আর আমি উটের পিঠে বয়ে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না, আমি হার্ট ফিল করে মরে যাবো, আমি স্ট্রোক করবো। উমর হয় হাফ রাতে মোবাইলটা বিয়াদ্দ, তোর কবরে তুই যাইবি, আমার কবরে আমি যাবো। আল্লাহ যদি কয় যে মাংস দে রক্ত তো তোরে বানাইছিলাম, গোলাম রে একই রক্ত মাংস দে বানাইছিলাম, তোমার শুধু শান্তি লাগতো, আরে গোলামের বুঝে কোনো সুখ শান্তির দরকার ছিল না। মরুভূমিতে 1 সপ্তাহ সে শুধু টানছে, আর তুমি বৈশা রইছ। উমর অর্ধেক জাহানের বাদশা হইতে পারি, এই প্রশ্নের জবাব দিতে পারবো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য গোলাম রেখো, তুই 1 মঞ্জিল টানবে, আমি বসবো, আরেক মঞ্জিল আমি টানবো, তুমি বসবা।
ও গোলাম গো ঠিক আছে বস ঠিক আছে, রওনা হয়েছে যাইতেছে জেরুজালেম। যখন জেরুজালেম পৌঁছে গেছে, ওই জেরুজালেমের ইহুদি নেতৃবৃন্দ আইছে কি করার জন্য, রিসিপশন করার জন্য। ওই সময় সিরিয়াল আইছে, ওমর টানবে গোলাম বইবে। শেষে সিরিয়াল কার আইছে? ওমরের। ওমর রশি ধরে টানবে আর গোলাম বৈশা থাকবে। এখন ওই জেরুজালেমের ইহুদি নেতারা, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সব দাঁড়ায় রয়েছে ফুলের মালা নিয়া, লাল গালিচা সংবর্ধনা। এখন ওমর রশি ধরে টানে, গোলাম বই রয়েছে। গোলাম কো স্যার আপনি যাওয়ার টাইমে, মদিনা যাওয়ার টাইমে আপনি ডবল টাইনেন, ডবল ডবল আপনারা সুযোগ দেওয়া হবে, কিন্তু এই জায়গাটা আমার একটু টানতে দেন, কারণ সবাই সালাম আল কি দিব, হয়তো আমারে দিব সালাম আলী, ফুলের মালা আমারে দিব, আপনারা তো মনে করবো গোলাম। খুব মনে করুক গা, পরে এটা পরে অবনে আমি জুলুম করতে পারবো না। এই সাম্য আমি নবীর থেকে শিখেছি, আল্লাহু আকবার। আমি বৈষম্য করতে পারবো না। এখন গোলাম করবে কি, উমরের সিদ্ধান্ত না মানলে তো উমর এক কুপতে কল্লা কাটিয়ে লাগবে, বুঝেন না, মানতে তৈব। আচ্ছা ঠিক আছে বইছি। আহারে গোড়ার উপরে ওইটা কল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমার রক্ষা করো, আমার বাঁচাও। কেমন বেকায়দায় আমারে ফালছে, এই সব দিয়াইতেছে আমার দিকে ফুলের মালা পরানোর জন্য। ইহুদি কর্তৃপক্ষ গোলামের কাছে আইসে কয়, বস আসসালামু আলাইকুম। বস কয় আমি না আমি না আমি না, ওই রশি টানতেছে উনি উমর, উনারে মালা ভরা উনি দুজা, উনি এই 2,55,00,000 বর্গ মাইল এরিয়ার আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আমি আমিরুল মুমিনিন না, উনি আমিরুল মুমিনিন, মালা উনারে ভরাও। আর উমরের দিকে, বস কথা কি সত্য? উমর কয় হ, আমিরুল মুমিন তো আমি, তো আপনি রশি টানেন কারণটা কি? এই ছেলেটাকে আপনার রাজপুত্র, মানে আপনার ছেলে নি, কত বড় কেটে গেছে ছেলে, এটা আমার কিনা গোলাম। তো গোলাম বয়ে থেকে আপনি টানেন কারণটা কি? সিরিয়াল যেমনি আইসে এমনে, এক মঞ্জিল হে টানছে, আরেক মঞ্জিল আমি টানবো। সিরিয়াল এইটাই আইছে, এইটাই ইসলাম, এইটাই সাম্য। এই সাম্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠাইছে, আর এই নবীর থেকে সাম্য মানবিক মর্যাদা আমরা শিখছি। যেরকম সুবহানাল্লাহ। জেরুজালেম কর্তৃপক্ষ বুকা সাজে গেছে, কয় কি এই অর্ধেকটা জাহানের বাদশা, হেও উটের লেগাম ধরে টানে, এগোর সাথে যুদ্ধ করলে ফিটে চামড়া বাঁচবো। স্যার আসেন, অফিসে আসেন, নিয়ে খানা পিনা খাওয়াইয়া দিতে চাইছিলাম, এই পর্যন্ত দেরি করা ঠিক হবো না। এই সাইন স্বাক্ষর দিয়া বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দিলাম, জেরুজালেম লয়ে যান। যেরকম আল্লাহু আকবার। দিয়া টিয়া পরে খাইতে বসে, খাওয়ার পরে খাবার দিছে, অত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসলেন। খাওয়ার পরে আঙ্গুল ছাড়তেছে না, আঙ্গুল ছাড়তে যখন খায় তখন হেডি কয়, ইহুদিরে কয়, দেখ বেটা কি মজার খাবার রে, না পায়া ফাইছে আঙ্গুলটি ছাড়তে খাই নিতেছে। ওমা ফেলেডও ছাড়ে, ফেলেডের খাল তুলে লেবু লাগে, ও ফেলেডোটা ছাড়ে, আঙ্গুলও ছাড়ে, এত মজার খানা বোধহয় জীবনে খায় নাই। ওমর কয়, কি কলি? এটা আমার নবীর সুন্নাত। যেরকম আল্লাহু আকবার। আনাত্রুকু সুন্নাত হাবিবি বিকৌলে হাদিহিল হুমাকা। এই আহমক আর নির্বুদের কথাই কি আমি নবীর সুন্নাত ছাড়বো? জীবনেও ছাড়বো না। যেরকম আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दो को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न तेजोरा पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। ज़रा कौन मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। রাকান আল্লাহু আকবার। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর দামি। মিম্বরে বসে আপনাকে জান্নাতের টিকিট দিছে, আপনার নাম কেমনে মুনাফিকের খাতায় থাকবে এটা কল্পনাও করা যায় না। ওমর কয়, নবীর জামানায় বালা ছিলাম, নবী দুনিয়াতে বিদায় নিছে, এরপরে আমি মুনাফিক হইছি কিনা তো মনে নাই, দেখো ওই তালিকায় আমার নাম আছে কিনা। জোরে কোন আল্লাহু আকবার।
আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে, আবু বকর, ইসলাম দুনিয়ার থেকে মিসমার করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে, টিকে রাখতে হবে বাজান, কি করবা তুমি? ও আবু বকর হুজুর, এটা কোনো ব্যাপার হইল নি। ঘরে যায় সালাদ শট একটা ফিনছে, বিবির সালাদ শট ফিন্দাইয়া যা ছিল সব গাঠুরি বান্ধা নবীর দরবারে হাজির করছেন। আল্লাহ নবী বলছে, ঘরে কি রাইখে আইছো? আল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহ রসুল রাখছি, আর কিছু রাখি নাই, একটা সুতাও রাইখে আসি নাই। আল্লাহ নবী আবু বকরকে জড়ায় ধরে কান্দে। আবু বকর কপালের মধ্যে সুমা দিয়া কয়, কেউ আমার কাছে আডানা পয়সা পাইতো না, সাইরা না হক পাইতো না, কিন্তু তুমি পাইবা। তুমি আবু বকরের ঋণ শোধ করার ক্ষমতা আমি নবীর নাই। আমি দোয়া করি আবু বকর হাসরের ময়দানে গো, আল্লাহ যেন তার অফুরান্ত ভান্ডার থেকে তোমারে দিয়া খুশি করে। সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবরের কাছে নবী বিচার দেয়, আবু বকর, আমার বেলালের জিহ্বায় নাকি ফেরাক ঢুকাইছে, আমার বেলালকে তুই কিনে আজাদ কর, আমি তোর জান্নাতের টিকিট দিলাম। আল্লাহু আকবার। আবু বকর দৌড়াইয়া যাইয়া উমাইয়ারে ডাক দেখো, ইহুদির বাচ্চা উমাইয়া, বেলাল রে কিনতে আইছি, বিক্রি করো, আজাদ করব। বেলালের কষ্ট নবী সইতে পারে না। উমাইয়া কো আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, বেলালকে কিনার পয়সা নাই। আবু বকর কো এক পাল্লা বেলাল রে ওঠা, আরেক পাল্লা টাকার বস্তা ওঠা, তার শরীরের ওজন বরাবর টাকা দিয়ে আমি কিনতে রাজি আছি। আল্লাহু আকবার। চড়া মূল্য দিয়ে আবু বকর বেলালকে কিনলেন, নবীর দরবারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সামনে আবু বকরকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সালাত শট বইসা রইছে, সালাত শট পয়রা বইসা রইছে। জিবরাইলের নেতৃত্বে ফেরেশতার বাহিনী আসছে, আইসা কে রাসূলুল্লাহ আবু বকরকে সালাম জানাই। কয় কেন? ওমা ফেরেশতারও সালাত শট পরে আইছে, তুরা সালাত শট পড়ছস কেন? হুজুর, মক্কার বিশিষ্ট ধনী ছিল আবু বকর, ইসলামের জন্য দিতে 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 শেষে সালা পড়ছেন। যখন আবু বকর বিখ্যাত ধনী শিল্পপতি আপনার কাছে সালাত শট পড়ে বসে রয়েছে, আল্লাহ আকাশ থেকে ডাইকা কয়, ফেরেশতারা আয়, জমিনের দিকে ছায়া দেখ, আমার বন্ধুর সামনে আবু বকর সালাত শটটা পড়ে বসে রয়েছে। কোটি কোটি টাকার মালিক ছিল, সালাত শট পড়েন। আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ এই পোশাকটা বড় ভালো লাগেনি। আল্লাহ কয়, আবু বকরের পোশাকটা আজকে শ্রেষ্ঠ পোশাক আমার কাছে। তখন আসমানের সব ফেরেশতারা সালাত শট পড়ছে, আর সালাত শট পড়ে আবু বকরকে সালাম দেওয়ার জন্য নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এরা ওই ত্যাগ, ওই কুরবানি দিয়েছিল বলে আজকে মদিনার ইসলাম আমগো দেশে আইসে বাজান, নতুবা কোনোদিন 7 সমুদ্র পাড়ি দিয়ে ইসলামে দেশে আসতো না। এই জন্য আবু বকরের সাথে জান্নাতে কারা কারা যাইতেছে, হাত বাড়ায়, লিল্লাহি তাকবীর। সাহাবীদের মর্যাদার আলোচনা শুরু হয়েছে, লম্বা আলোচনা হবে, অসুবিধা হবে। যারা বুঝে না, মজা পায় না, তারা চলে যাক, যারা বুঝেন বসেন, শুনতে রাজি আছেন? হযরতে সিদ্দিক আকবর জান্নাতের টিকিট একবার দুইবার না 10 বার পাইছে। কয়বার? 10 বার পর্যন্ত টিকিট পাইয়াও রাত্রিবেলা ওইটা কান্দে, খুজ বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফির যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদ তাআতি কালিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার।
সিদ্দিক একবার শেষ রাতে উঠে কান্দে, চোখের পানিতে বুক বাসায়। আল্লাহ নবী কো বাজার কান্দিস না, আমি কথা দিলাম তোর আগে কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। উমর কান্দে, তুমি কোন দুঃখে কান্দো? আমি আবু বকরের সাথে পারলাম না। নবী ডাক দেখো, তুই একা কেমনে পারবে? সমস্ত উম্মতের নেকি এক পাল্লা রাখলেও আবু বকর একা এক পাল্লা রাখলে আবু বকরের নেকির সমান হবে না। আল্লাহু আকবার। বাজান রে, আবু বকরের সাথে কারা যাইতে মন চায়? জান্নাতে ডাটটা বাড়ান দেখি, মনটা চায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তালতলি ও মওলা, দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদ উন্নয়নের জন্য মাহফিল শুনলাম, দান খয়রাত করলাম, কালেকশন করলাম, ওয়াজও করলাম। আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে লও। ইয়া আল্লাহ, আমার ভাইরাম, গভীর রাত এখন 12টা পার হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত বয়ান শুনেছে, আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সভাপতি সাহেব তার বডির লোকজনদের লইয়া, তার বডি নিয়ে শুরু করতেছে তোমার ঘর আগামী মাসে। আল্লাহ সুন্দর মসজিদ উপহার দেওয়ার তৌফিক তুমি দান করো গো মাওলা। আল্লাহ তোমার ঘরটা সুন্দর করিয়া টাইস টুস লাগাইয়া সাজাইয়া এবাদত বন্দি কইরা তৃপ্তি মিটানোর পরে তুমি কবর নিও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি ও পায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো মাওলা নিজ গুণে, মাফ করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। আল্লাহ তোমার ঘরটা করার জন্য যারা স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে দাও। আল্লাহ তুমি পারো, তোমার ইজ্জতের কসম তোমার ঘর বানাবে, আর কিছু নয়, ডাইরেক্ট তোমার ঘর। তুমিও তাদের জন্য জান্নাতের ঘরের বরাদ্দ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। একটা মহিলা মানুষ 1 লক্ষ টাকা দিয়ে 1 টন রড দিবে, আল্লাহ তারে জান্নাত না দিলে তুমি কারে দিবা মাওলা? এইভাবে আমার অনেক মা বোনরা টাকা পয়সা, ইটা বালু সিমেন্ট সব দিয়েছে। সভাপতি সাহেব, তার ছেলে জমিদাতা ভূমিদাতা, তারা টনে টন দিতেছে, আরো দিবে। আমরা এলাকাবাসী এটার মধ্যে শরীক হইয়া জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও। মদিনা দেখায়ও। মরহুম আব্দুল বাতেন সাহেব জমিদাতা ভূমিদাতা, আল্লাহ মাবুদ গো উনার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমরা যে মাহফিল করতেছি তার আত্মারে দেখায় দাও, তার রূরে শোনায় দাও, তার আত্মাটাকে শান্তি করে দাও। আব্দুল গহির কেশিয়ার
দোয়া চাইছে মুরব্বীদের জন্য, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, মদিনা শরীফ সালাম পৌঁছায় দাও। তোমার নবীরে দেখি নাই, তোমার নবীর রওজাটা হইল দেখার ভাগ্য দাও। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, আপ পর লাখো সালাম, হামেদ মাহমুদ আহমদ, আপ পর লাখো সালাম। ইয়া মোহাম্মদ আরজু হ্যায় জব তেরা চর্চা করো, তো নজর কি সামনে হো, मैं तुझे देखा करो। बाबा नहीं जार माओ नहीं जार সংসারে দুঃখ কষ্ট দিও না গো, কবরে যার লাগিয়া কান্দরে মন, সে তো তোমার আপন না, যিনি তোমার আপন ছিলেন শুয়া রইলেন মদিনা। আল্লাহ তোমার নবী শাফাত দিও। তোমার নবী মদিনায় যায় মসজিদ বানাইছে, আগে এই এলাকাবাসীও মসজিদ বানাইতেছে। আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করে দিও, আরো যে ঘাটতিগুলো আছে সেগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ অনেক দূর থেকে অনেক কষ্ট করে, অনেক জাম রাস্তাঘাট উপেক্ষা করে তুমি আনছো, কষ্ট করে আইছি। আল্লাহ কথাগুলো দিলের ভিতরে ঢুকায়া দাও, মসজিদটা তুমি পরিপূর্ণ করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল, এলাকার অনেক মুরব্বীরা কষ্ট পাইছে, কষ্ট করছে, সুজন ভাই সহ এই যুব সমাজ, আমাদের ব্যান্ডার ভাই সহ অনেক দলিল লেখকরা সহ অনেক ভাইরা গণ্যমান্যরা সবাই এটার প্রতি, ইসাক ভাই সহ ইসমাইল ভাই সহ গণ্যমান্যরা সবাই, এদিকে সভাপতি সাহেব আছে, তার ছেলেরা, জমিদাতা ভূমিদাতা তার ছেলেরা সবাই, বাতেন সাহেবের ফ্যামিলি সবাই। আল্লাহ সকলের জন্য আমি মুসাফির হাত বাড়াইছি, জান্নাত দিয়ে দাও, তুমি জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।